শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই মহিলার কাছে গিয়া বলে, মা রে, সবাই আমলের জন্য ইসালে সওয়াবের জন্য লাইনে দাঁড়াইছে, আপনি কেন বসে আছেন? বলে, বাবারে, আমার ইসালে সওয়াবের জন্য পারাপারির দরকার নাই। কেন রে মা, কেন দরকার নাই? বলে, আমার এমন একটা সন্তান দুনিয়ায় আছে, যেই সন্তানটা দুনিয়ার জমিনে ব্যবসা করে, ব্যবসার পাশে পাশে সন্তানটা কোরআন তিলাওয়াত করে, আর এই তিলাওয়াতের নেকিটুকু আমি মায়ের জানের মধ্যে বক্সায়া দেয়, মায়ের জন্য ইসালে সওয়াব করে দেয়। আমার আল্লাহ তাআলা আমার সন্তানের কোরআনের তিলাওয়াতের কারণে আমার আল্লাহ আমার কবরকে শান্তি করে দিছে। শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলে, আবার কিছুদিন পরে এখান দিয়া যখন ইসালে সওয়াব করে বাড়িতে গিয়া ঘুমায় গেছে, বাড়িতে গিয়া ঘুমায় আবার স্বপ্নে দেখে এই একজন ফেরেশতা দাঁড়ায়া ইসালে সওয়াবটা বন্টন করে দেয়। গভীর রজনীতে যখন স্বপ্নে দেখে বন্টন করে দিতেছে, ওই যে দেখছিল একটা মহিলা সওয়াব না নিয়া কবরের মধ্যে বসে আছে, এই মহিলাটা আবার এই লাইনে দাঁড়ায় আছে। এবার এই মহিলাটাকে গিয়া প্রশ্ন করতেছে, মারে, ওই দিন দেখলাম আপনি নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়ান নাই, আজকে কেন লাইনে দাঁড়াইলেন? মারে, আপনি কেন লাইনে দাঁড়াইলেন এটা আমাকে বলেন। এবার মহিলাটা বলে, বাবারে, আগে আমি লাইনে দাঁড়াইছিলাম না, এই কারণে আমার সন্তান আমার জন্য তিলাওয়াত করে ইসালে সওয়াব করতো, আমার আল্লাহ তাআলা এই উসিলায় আমার কবরকে শান্তিময় করে দিয়েছিল। আমি এখন এই কারণে লাইনে দাঁড়াইছি। কিছুদিন হয়ে যায় আমার সন্তানটা দুনিয়ায় নাই, আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার জন্য কেউ কুরআনে কারীম তিলাওয়াত করে না, ইসালে সওয়াব করে না, এই কারণে কুরআনের নেকি নেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেছি। মুসলমান ভাইয়েরা, আমার বাবারা, মাদ্রাসায় সন্তান পড়াইলে কি লাভ? মাদ্রাসায় সন্তান পড়াইলে লাভ একটা, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কবরের পাশে দাঁড়াক আর না দাঁড়াক, বাবার নাম স্মরণ করে অন্তর থেকে একটা ডাক দিয়া বলবে, আল্লাহ, আমার বাবা আমারে বড় আদর করে মোহাব্বত করে শাসন করে মাদ্রাসায় পড়াইছে, দ্বীনি ইলম শিখাইছে, আল্লাহ তুমি আমার বাবারে মাফ করে দাও। আল্লাহর রাসূল বলেন, কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, কোন সন্তান যদি মা বাবার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আমার আল্লাহ তাআলা সন্তানের উসিলা করে মা বাবারে মাফ করে দেয়। আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। وقال رسول الله صلى الله عليه وسلم: سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله: الإمام العادل. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. फिर पेश नजर गंबुद खदराए हरम है, फिर पेश नजर गंबुद खदराए हरम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है. मेहराब नबी आई के कोई तोर तजल्ला, मेहराब नबी आई के कोई तोर तजल्ला, दिल शौक़ से लबरीज़ और आँखों बिनम है, दिल शौक़ से लबरीज़ और आँखों बिनम है. रग रग में मोहब्बत है रसूल अरबी की,
रग रग में मोहब्बत है रसूल अरबी की, जन्नत की खजाइन के यही बैअ सलम है, जन्नत की खजाइन के यही बैअ सलम है। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। আলহামদুলিল্লাহ, উদ্যোগের আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং কি ইস্তাকি মাহফিলের শ্রদ্ধে ভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় আর সম্মানিতা মা ও বোনেরা, সকলেই দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা যা শোনার শুনে ফেলেছেন। কোরআন হাদিসের ভিত্তিতে যা আলোচনার দরকার, আলোচনা আপনারা শুনেছেন। মানুষের আমলের জন্য অতিরিক্ত বয়ানের প্রয়োজন নাই। আমরা যা শুনেছি তা যদি আমল করে আল্লাহওয়ালা হওয়ার জন্য, ওলি হওয়ার জন্য আর কিছুর দরকার নাই। আসেনি? বলেন আছে? আমার আগে যারা বয়ান করেছেন সবাই আমার উস্তাদ তুল্য, সবাই। আমি এখানে কনিষ্ঠ মানুষ, ছোট মানুষ, এলমেও কম, আমলেও কম। তো বসেছি যেহেতু আল্লাহ পাক বসাইছেন, দুই একটি কথা বলবো, আমলের নিয়তে বলার চেষ্টা করব, আপনারা আমলের নিয়তে শোনার চেষ্টা করবেন, পড়েন ইনশাআল্লাহ। আপনার আজকের ইসলামী মাহফিলে খুশি না বেজার? খুশির আওয়াজ জুড়ে হয় না আসতে হয়? জুড়ে খুশির আওয়াজকে উঁচু করে আমরা রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে লম্বা আলোচনা করার সুযোগ নাই, ইসলামী মাহফিল বাহিরের মাঠ প্রোগ্রাম না, লম্বা আলোচনার সুযোগ নাই। সংক্ষিপ্তভাবে আমি আমার আয়াত এবং হাদিস থেকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ফাযকুরুনি, বান্দা তুমি আমি আল্লাহর জিকির করো। জিকির একজনের করতে হবে, তার নাম কি? বলেন সবাই, তার নাম কি? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, গোলাম তুমি আমি আল্লাহর জিকির করো, বান্দা তুমি আমি আল্লাহর জিকির করো। জিকির কেন করবা? ওগো আল্লাহ কেন জিকির করব? আল্লাহ বলেন, বান্দা এ কারণেই জিকির করবা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, সৃজন করেছি। আমাদের সৃষ্টিকর্তা, সৃজনকর্তা একজন, তার নাম কি? মুসলমান ভাইরা রে আমার, লম্বা আলোচনার সুযোগ নাই, সংক্ষেপে শেষ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, দুনিয়ার মানুষেরা রে, ফাযকুরুনি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, স্মরণ করো। ওগো আল্লাহ কেন আপনাকে জিকির করব, কেন আপনার স্মরণ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম এ কারণেই জিকির করবা, এ কারণেই স্মরণ করবা, কেননা আমি আল্লাহ তোমার সৃজনকর্তা, আমি আল্লাহ তোমার সৃষ্টিকর্তা। ওগো আল্লাহ আপনি আমাকে কিভাবে সৃজন করেছেন আর কেমনে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সূরাতুল মুমিনুনের মধ্যে জানায় দেয়, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকা ফাখলাকনাল আলাকাতা মুযগাতান ফাখলাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। এরে বান্দা আমি আল্লাহ তোরে বড় আদর কইরা বানাইছি, এরে গোলাম আমি আল্লাহ তোরে বড় মোহাব্বত কইরা বানাইছি, আমি আল্লাহ তোরে বড় আদর কইরা বানাইছি। ওগো আল্লাহ কেমন আদর কইরা আর কেমন মোহাব্বত কইরা বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমরা দৃষ্টি চোখে যা দেখো এবং না দেখো, 7 তবক আসমান এবং 7 তবক জমিন, আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ এই 7 তবক আসমান 7 তবক জমিন আমি আল্লাহ 6 দিনে বানাইলাম। জুরে কোন কয় দিনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহ এই 7 তবক আসমান 7 তবক জমিন 6 দিনে বানাইলাম। ওগো আল্লাহ 6 দিনে কেমন করে বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনি কি নিজের হাতে বানাইলেন? আল্লাহ বলেন, না রে গোলাম না, আমি আল্লাহ এই আসমান জমিন নিজের হাতে বানাই নাই, ওগো আল্লাহ ফেরেশতা দিয়া বানাইছিননি। আল্লাহ বলেন, না রে গোলাম না, আমি আল্লাহ এই জমিন আসমান ফেরেশতা দিয়াও বানাই নাই। ওগো আল্লাহ কেমন করে বানাইছেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, আমি আল্লাহ এই জমিন আর আসমান রে হুকুম করছি। কোন হুকুম করছি? আর ফায়াকুন, সাথে সাথে জমিন আসমান হয়ে গেছে।
বলেন তো দেখি, এই জমিন আসমানে কি আল্লাহ হাত লাগাইছে? ফেরেশতা লাগাইছে? আল্লাহ বলে না রে গোলাম না, আমি আল্লাহ এই জমিন আর আসমানের মধ্যে ফেরেশতা লাগাই নাই, আমি আল্লাহ নিজের হাতও লাগাই নাই। এরে গোলাম, আমি আল্লাহ এই জমিন আর আসমান 6 দিনে বানাইলাম। আল্লাহ যদি এত বড় জমিন এত বড় আসমান 6 দিনে বানাইতে পারে, আমারে আপনারে বানাইতে কি 6 সেকেন্ডের দরকার আছে? কন্যা আসেনি? আমারে আপনারে বানাইতে আল্লাহর 6 সেকেন্ডের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহ তোরে 6 সেকেন্ডে চাইলে বানাইতে পারতাম, আমি আল্লাহ তোরে চাইলে 6 দিনে বানাইতে পারতাম, আমি আল্লাহ তোরে কম সময়ে বানাই নাই। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকা ফাখলাকনাল আলাকাতা মুযগাতান ফাখলাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। গোলাম আমি আল্লাহ তোর মায়ের গর্ভের ভিতরে 1 ফোঁটা নাপাক পানি আমি আল্লাহ সংরক্ষণ করলাম। এই 1 ফোঁটা পানিটারে 40 দিন অতিক্রম হওয়ার পরে আমি আল্লাহ এই 1 ফোঁটা পানিটারে রক্তের ধারা পরিবর্তন করিয়া দিলাম। আবার যখন 40 দিন অতিক্রম হয়, আমি আল্লাহ এই রক্তটারে মাংসের ধারা পরিবর্তন করলাম। গোলাম জাননি আমি আল্লাহ তোরে কত আদর কইরা বানাইছি রে বান্দা। আমি আল্লাহ তোরে 6 সেকেন্ডে না 6 দিনে না, আমি আল্লাহ বান্দা তোরে 6 মাসের অধিক সময় লাগায়া বানাইলাম। ওগো আল্লাহ 6 মাসের অধিক সময় লাগায়া কেমন করে বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, আমি আল্লাহ ফেরেশতারে আদেশ করছি, ফেরেশতা যা আমার বান্দার হাতটারে সুন্দর করে সাজাও। যে আমি আল্লাহ জমিন আসমান সাজাইতে ফেরেশতা লাগাই নাই, এরে গোলাম আমি আল্লাহ তোরে বানাইতে তোর মায়ের গর্ভের ভিতরে ফেরেশতা লাগাইলাম। আমি আল্লাহ তোরে বানাইতে ফেরেশতা লাগাইলাম। ফেরেশতা তোর হাত সাজাইছে, তোর পা সাজাইছে, পেট পিঠটারে সাজাইছে। বান্দা শোনো, এই ফেরেশতা যখন আস্তে আস্তে তোমার চেহারার দিকে আগায়, আমি আল্লাহ তাআলা এবার ফেরেশতারে জানায়া দিলাম, ফেরেশতা দ্বারা আমার বান্দার চেহারার মধ্যে হাত লাগাইবা না। ওগো আল্লাহ চেহারার মধ্যে কেন হাত লাগাইবো না? আল্লাহ বলে, ফেরেশতা এই বান্দার চেহারার মধ্যে একটা কপাল আছে, এই কপালটা এমন সেমন কপাল না। এই কপাল দিয়া বান্দা আমারে সেজদা করবে। এই বান্দার চেহারার মধ্যে 2টা চোখ আছে, এই 2টা চোখ দিয়া আমার নিয়ামত দেখবে। এই বান্দার চেহারার মধ্যে একটা জবান আছে, এই জবান দিয়া বান্দা আমার জিকির করবে। 2টা কান আছে, এই কান দিয়া বান্দা আমার নিয়ামত শুনবে। যেই চেহারার মধ্যে কপাল আছে, যেই কপাল দিয়া বান্দা আমারে সেজদা করবে, আমি আল্লাহ ওই বান্দার চেহারা নিজের হাত দ্বারা বানাইলাম। ও মুসলমান, এই চেহারার মধ্যে হাত লাগছে কার? বলেন না কার? যেই চেহারার মধ্যে আল্লাহর হাত লাগছে, এই চেহারাটা কম দামি না অনেক দামি? অনেক দামি। এই চেহারার দাম এত দাম যে মানুষের এত দাম, একজন ইমানদারের এত দাম যে যদি কোনো ইমানদার জমিনে থাকে, আল্লাহ এই জমিনটারে ধ্বংস করে না। একজন ইমানদার যতদিন পর্যন্ত এই জমিনে থাকবে, আল্লাহ একজন ইমানদারের বদৌলতে কোটি কোটি বেঈমান বেদুইন কাফিররে খাওয়াবে। মুসলমান ভাইরা রে আমার, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শোনা চাই। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোরে সময় লাগায়া বানাইছি, শুধু না তা না, বান্দা আমি আল্লাহ তোরে বড় দামি করে বানাইলাম। আল্লাহ তাআলা সূরাতুত তিনের মধ্যে জানায়া দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এরে বান্দা আমি আল্লাহ তোরে শুধু সময় লাগায়া বানাইছি তা না, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যা দেখো এবং না দেখো, আমি আল্লাহ যা কিছু বানাইলাম, যা কিছু সৃষ্টি করলাম, আমি আল্লাহ সৃষ্টির মধ্যে মানব জাতিরে দামি করে বানাইলাম। আমি আপনি সৃষ্টি জগতের সবচেয়ে দামি করে বানায়া আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি যে তোরে দামি করে বানাইলাম ও কারণে বানাইছি না রে বান্দা, না, আমি আল্লাহ তোরে ও কারণে বানাই নাই, আমি আল্লাহ তোরে অযথা বানাই নাই। গোলাম শোনো, আমি আল্লাহ তোমারে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদতের জন্য বানাইলাম। বলেন তো মুসলমান, ইবাদত একজনের করতে হবে, তার নাম কি? আল্লাহ ছাড়া পৃথিবীতে কারো ইবাদত করা যাবে? ইবাদত আর কারো করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শিরিক হলো 2 প্রকার। 1 নাম্বার শিরিকের নাম হলো শিরিক আকবার, 2 নাম্বার শিরিকের নাম হলো শিরিক আসগার।
সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, আমি আমার উম্মতের জন্য শিরিক আকবার নিয়ে ভয় পাই না। কেন গো ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি শিরিক আকবার নিয়ে ভয় পান না? আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, শিরিক আকবার করে বেঈমান বেদুইন কাফিরেরা, আল্লাহর রাসূল বলেন শিরিক আকবার আমার উম্মতেরা করবে না। কারণ বেঈমানেরা শিরিক আকবার করে আল্লাহ ছাড়া আরেকজনকে প্রভু মানে। আমার উম্মতের ভিতরে একজন উম্মতে এমন হবে না যে আল্লাহ ছাড়া আর কাউকেও আল্লাহ মনে করবে। আমরা কি কেউ একজন আল্লাহ, আমাদের যে আল্লাহ আছে এই আল্লাহ ছাড়া মূর্তির আল্লাহ মনে করি? আমাদের রব কয়জন? একজন, তার নাম কি? আল্লাহ। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, আমার উম্মতের মধ্যে শিরিক আকবার আমার উম্মতেরা করবে না। কিন্তু আমি রাসূলের দিলের ভিতরে বড় ভয় হয়, আমি রাসূলের দিলের ভিতরে বড় আশঙ্কা হয়, আমার উম্মতেরা শিরিক আকবার না করলেও আমার উম্মতেরা শিরিক আসগার করবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শিরিক আসগার কাকে বলে? আল্লাহর রাসূল বলেন, শিরিক আসগার হলো ছোট ছোট শিরিক, যেই শিরিক আমার উম্মতেরা অহরহ করবে। দেখেন তো মিলে আমাদের গ্রাম অঞ্চলে আসেনি, দেখবেন আমাদের গ্রাম অঞ্চলে মা বোনেরা অনেক সময় বলে, হায় রে, আমার জামাই যদি চাকরি না করতো, না খায় মরে যেতাম। বলে কি বলে না? আমরা ভিনদেশি তো আর মানুষ না, পাশাপাশি মানুষ। আমার এলাকাও আপনাদের পার্শ্ববর্তী এলাকা, ত্রিশালের মানুষ আমি যেহেতু। তো আমাদের গ্রাম অঞ্চলের মহিলারা এমন আছে যে বলে, যাই রে, আমার জামাই যদি, স্বামী যদি চাকরি না করতো, আমি না খায় মরে যেতাম মনে হয়। এমন অনেকেই বলে যে অমুক ডাক্তারের কাছে না গেলে আমি মরে যেতাম। বলে কি বলে না? কয় অমুক ডাক্তার আমারে ভালো করছে। ও মুসলমান, বলেন তো দেখি, শেফা দেনেওয়ালা, হায়াত দেনেওয়ালা একজন, তিনি কে? এমন বলে যে আমার স্বামী চাকরি না করলে, টাকা না আনলে না খায় মরে যেতাম। বলেন তো দেখি, রিজিকের মালিক একজন, তিনি কে? আল্লাহ ছাড়া কেউ কি রিজিক দিতে পারে? বলেন তো দেখি, পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, আমি আল্লাহ তোরে বড় দুর্বল করে বানাইছি, তুমি আর কি রিজিক খাও? আমি আল্লাহ তোমারে বানানোর সাথে সাথে আমি আল্লাহ যে মাখলুক গুলা বানাইলাম, সাগরের তলদেশে একটা প্রাণী আছে, যেই প্রাণীর নাম হলো নীলতিমি। ছোট বাচ্চারা বইয়ে পড়ছেন, বড়রা সবাই চেনেন। সাগরের তলদেশে একটা মাছ আছে, যেই মাছের নাম হলো নীলতিমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, আমি আল্লাহ ওই সাগরের তলদেশের নীলতিমির দৈনিক 40 টন খাবার খাওয়াই। কয় টন খাবার খাওয়ায়? 40 টন খাবার খাওয়াই। মুসলমান, আমরা ওই সারাদিন 3 প্লেট খাবার খাই। এই 3 প্লেট খাবারের লেগে যে একটা পারাভারি, সারাদিন 3 প্লেট খাবার খায়। এই 3 প্লেট খাবার খাইতে যায় সুদে গিয়া লিপ্ত হয়, ঘুষে গিয়া লিপ্ত হয়, হারামে লিপ্ত হয়, বান্দা গিয়া নানান রকম খারাপ কাজে লিপ্ত হয়। আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ তোমারে বানানোর আগে আমি আল্লাহ তোমার রিজিক নির্ধারণ করে রাখছি। আমাদের রিজিক নির্ধারণ করছেন কে? আল্লাহ নির্ধারণ করে রাখছে, বেশি হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, গোলাম, যেই কথা থেকে আমি আসছি আবার অতীতে ফিরে যাচ্ছি, মনোযোগ দিয়ে শুনেন মুসলমান ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, আমি আল্লাহ তোমারে বড় দামি করে বানাইলাম। সৃষ্টি আমি আল্লাহ যা করেছি সবচেয়ে দামি করে বান্দা তোমারে বানাইলাম। মানুষ যখন দামি হয়ে যায়, মানুষের ভিতরে অহংকার চলে আসে, ঠিক কি না? আমাদের ত্রিশালে মনে করেন একজন এমপি সাহেবের কাছাকাছি থাকে, দেখবেন ওই লোকের গরমে সাথে চলা যায় না, ঠিক নেই? এলাকার চেয়ারম্যানের সাথে একজন চলে, ওই লোকের গরমে আশপাশ চলা যায় না, কারণ তার ভিতরে অহংকার চলে আসে, ঠিক কি না? তার ভিতরে অহংকার চলে আসে, কারণ সে একটু দামি হয়ে গেছে। আল্লাহ জানে, বান্দা, আমি আল্লাহ সে তোরে দামি বানাইলাম, তোমার ভিতরে অহংকার আসতে পারে। আসতে পারে কি পারে না? তোমার ভিতরে এমন অহংকার আসতে পারে যে অহংকারের কারণে তুমি গিয়া সুদে লিপ্ত হইবা, তুমি ঘুষে লিপ্ত হইবা, তুমি হারাম কাজে লিপ্ত হইবা। দুনিয়ার যত খারাপ কাজ আছে বান্দা আমি জানি তুমি সব হারাম কাজে লিপ্ত হইবা। এ কারণে আমি আল্লাহ জানায়া দিলাম, খুলিকাল ইনসানু যায়ীফা, আমি আল্লাহ যা কিছু বানাইলাম গোলাম সবচাইতে দুর্বল করে তোরে বানাইলাম। দুর্বলের কোনো অহংকার আছে? আসেনি? মুসলমান ভাইয়ারা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ তোরে বড় দুর্বল করে বানাইলাম। এত দুর্বল করে বানাইলাম আমি আল্লাহ তোরে মেধার দিক থেকে বড় দুর্বল করে বানাইলাম। আমি একটা মাছি আছে, যেই মাছির নাম হলো মৌমাছি। চিনেননি? মৌমাছি। এই মৌমাছি আল্লাহ বলেন, গোলাম, বান্দা শোনো,
তুমি আমার গোলাম, আমার বান্দা, তোমারে কিন্তু আমি আল্লাহ ওই মৌমাছির থেকেও দুর্বল মেধা দিছি। তোমার মেধা ওই মৌমাছির চাইতে দুর্বল। আচ্ছা বলেন তো দেখি, একটা এই বোতলে পানি, এই বোতলের মুখটা খুইলা আমি পানি ভরা বোতল যদি উল্টাই, পানি থাকবে? আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ ওই মৌমাছির একটা চাকের ভিতরে 1 থেকে শুরু করে 40-50 কেজি মধু থাকে। এই মৌমাছির চাকের মুখ উপরের দিকে না নিচের দিকে? নিচের দিকে। দুনিয়ার কোনো বিজ্ঞানী তৈরি হয় নাই, কোনো ইঞ্জিনিয়ার তৈরি হয় নাই যে ইঞ্জিনিয়ার পানি ভরা ওই বোতলটা উল্টা করে পানি রাখবে। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ মৌমাছিরে এমন মেধা দিছি, মৌমাছিরে আমি আল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াই নাই, রাজশাহীতে পড়াই নাই, নজরুল বিশ্ববিদ্যালয়ে পড়াই নাই, কিন্তু এমন মেধা দিছি যেই মেধা দিয়া সে ওই মধুর চাকের ভিতরে মধু রাখে আর এই মুখটা উল্টা দিকে দিয়া রাখে, 1 ফোঁটা মধু জমিনে পড়ে না। সুবহানাল্লাহ। দেখছেননি কেউ মধু পড়া যেতে? আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোরে মেধার দিক থেকে দুর্বল করে বানাইলাম। শুধু কি তাই বলে না, আমি আল্লাহ তোরে শক্তির দিক থেকেও বড় দুর্বল করে বানাইলাম। অন্যদিকে যাওয়া লাগবে না, আমাদের ঘরের লালিত হয় পালিত হয় ছাগল, আছে না নাই? ছাগল, এই ছাগলটা দেখবেন একটা বাচ্চা প্রসব করে, 2টা বাচ্চা প্রসব করে, একটা বাচ্চা প্রসব করে, প্রসব করার পরে ওই ছাগলের বাচ্চারে হাতে ধরে ধরে হাঁটা শিখান লাগে না? লাগেনি? আপনারা কেউ শিখাইছেন? আমি দেখি নাই শিখাইতে। ছাগলের বাচ্চাটারে ধরে হাঁটা শিখানো লাগে না। আল্লাহ বলেন, আমি আল্লাহ তার ভিতরে এত শক্তি দিয়েছি, সে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে 10 মিনিট 20 মিনিট যাইতে দেরি হয়, উইঠা দৌড় দিতে দেরি করে না। বান্দা আমি আল্লাহ তোরে এত দুর্বল করে বানাইলাম। গোলাম শোনো, আমি আল্লাহ তোমারে এত দুর্বল করে বানাইলাম। বান্দা তোমার ভিতরে এত দুর্বলতা, বছরকে বছর পার হয়ে যায়, বান্দা তুমি দাঁড়ানোর ক্ষমতা রাখো না। আমি আল্লাহ তোমার মায়ের দিয়া তোমারে দাঁড় করায়, আমি আল্লাহ তোমারে শক্তি দেই, তারপরে দাঁড় হও। খবরদার খবরদার বান্দা, আমি আল্লাহ কিন্তু তোমার থেকে একটা ছাগলের বাচ্চারেও শক্তিশালী বানাইলাম। মুসলমান ভাইয়েরা আমার, যেই মানুষ ছাগলের চাইতেও দুর্বল, এই মানুষের কি অহংকার সাজে? আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোরে শুধু শক্তির দিক থেকে দুর্বল করে বানাইলাম তা না, আমি আল্লাহ তোরে কিন্তু খাবারের দিক থেকেও দুর্বল করে বানাইলাম। বান্দা এত দুর্বল করে বানাইলাম, তোমার হাতে লালিত হয় পালিত হয়, আমাদের ঘরের আশপাশেই লালিত হয় পালিত হয় গরু। এই গরু কি আমার আপনার থেকে কম খায় না বেশি খায়? কন্যা কম খায় না বেশি খায়? এই ছাগল কি বেশি খাওয়ার লেগা গিয়া সুদে গিয়ে লিপ্ত হয়েছে কোনোদিন? শুনছেননি? কোনোদিন শুনছেননি? সাগরের তলদেশে নীলতিমি দৈনিক 40 টন খাবার খায়। ওই 40 টন খাবারের জন্য সাগরের মধ্যে ঝগড়া বিবাদ লাগা হরতাল ডাকছে। শুনছেননি? কোনোদিন ডাকছে? হরতাল কোনোদিন ডাকে নাই, কারণ তাদের তাওয়াক্কুল একজনের উপর, তার নাম কি? আল্লাহ। আমাদেরও তাওয়াক্কুল থাকতে হবে একজনের উপরে, তার নাম আল্লাহ। এরে বান্দা, যদি আল্লাহ ছাড়া কোনো মানুষের উপরে তাওয়াক্কুল চলে আসে, ঈমান চলে যায়। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, আমি আমার উম্মতের জন্য শিরক আসগার নিয়ে এ কারণে ভয় পাই, আমার উম্মতেরা আল্লাহ ছাড়া অন্য কাউকে রিজিকের মালিক মনে করবে, কারণ আমার আল্লাহ ছাড়া আর কেউ রিজিক দিতে পারে না। আল্লাহ ছাড়া যখন আর কাউকে রিজিকের মালিক মনে করবে, বান্দার ঈমানের মধ্যে বেজাল ঢুকবে। ঠিক কি না? বান্দার ঈমানের ভিতরে বেজাল ঢুকবে, বান্দার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। মুসলমান, এই যে দ্বীনি শিক্ষা, এই যে আমরা হালাল হারাম চিনব, মাদ্রাসা ছাড়া উলামায়ে কেরাম ছাড়া শিখা সম্ভব? কন্যা সম্ভব নি? উলামায়ে কেরাম ছাড়া শিখা সম্ভব না। এগুলো শিখতে হলে উলামায়ে কেরামের দরকার, এগুলো শিখতে হলে আলেমের দরকার, মাদ্রাসার দরকার। ও মুসলমান, মাদ্রাসা থাকলে শুধু হালাল হারাম চিনা যায় তাও না। মাদ্রাসা থাকলে যদি কোনো সন্তান, যদি কোনো মা বাপ সন্তানকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করে, আর ওই সন্তানটা বাবার কবরের সামনে দাঁড়ায়া আল্লাহরে ডাকে আর বলে, আল্লাহ আমার বাবারে মাফ করে দাও, আল্লাহ বলে, যে বাপটা এমন সন্তান দুনিয়ায় রেখে আসছে, যেই সন্তান আমি আল্লাহরে না দেখা বলে যে আল্লাহ মাফ করে দাও, যা ফেরেশতা যা, আমি আমার বান্দারে মাফ করে দিলাম। এই সন্তানগুলা কি স্কুল কলেজে তৈরি হয়? শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, তার কিতাবের ভিতরে লেখেন, শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, একজন আল্লাহওয়ালা প্রতিদিন রাস্তা দিয়া যায়, ঘরে গিয়া ঢুকে, ঘরের পাশে একটা কবরস্থান আছে। শেষ করে দিচ্ছি, 5 মিনিটের ভিতরে গভীর মনোযোগ দিয়া শোনা চাই। মাদ্রাসায় ছাত্র দিলে, মাদ্রাসায় সন্তান দিলে কি ফজিলত! শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
যে আল্লাহর ওলি প্রতিদিন যে রাস্তা দিয়ে ঘরে ঢুকে, এই রাস্তার পাশে একটা কবরস্থান আছে। আল্লাহর ওলি কবরস্থানের পাশ দিয়া যখন ঘরে যায়, প্রতিদিন এই কবরস্থানের জন্য কিছু ইসালে সওয়াব করা যায়, তিলাওয়াত করে ওই কবরের মধ্যে ইসালে সওয়াব করা যায়, এই সওয়াবটা তাদেরকে দেওয়া যায়। কবরের মধ্যে যখন দেওয়া যায়, শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন তার কিতাবের ভিতরে, একদিন গভীর রাতে আল্লাহর ওলি স্বপ্নে দেখে যে একদিন তার কবরের পাশ দিয়া ইসালে সওয়াব করে গিয়া ঘরে ঘুমায় গেছে। স্বপ্নে দেখতেছে যে একজন ফেরেশতা দাঁড়ানো দাঁড়ায়া দাঁড়ায়া ওই কবরবাসীকে যে ইসালে সওয়াবটা করে গেছিল, এই সওয়াবটা কবরবাসীকে বন্টন করে করে দেয়। মুসলমান ভাইয়েরা আমার, শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষেরা রে, এই আল্লাহর ওলি ঘুমের ঘরে যখন স্বপ্ন দেখে, সবাই দাঁড়ায় দাঁড়ায় এই ইসালের সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়ায়। এই এক পার্শ্বের এক কর্নারের এক কবরস্থানের ভিতরে একজন বৃদ্ধা মহিলা বসে আছে, নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় নাই, পারাপারিও করে না। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি এই মহিলার কাছে গিয়া বলে, মা রে, সবাই আমলের জন্য ইসালের সওয়াবের জন্য লাইনে দাঁড়াইছে, আপনি কেন বসে আছেন? বলে, বাবারে, আমার ইসালের সওয়াবের জন্য পারাপারির দরকার নাই। কেন রে মা, কেন দরকার নাই? বলে, আমার এমন একটা সন্তান দুনিয়ায় আছে, যেই সন্তানটা দুনিয়ার জমিনে ব্যবসা করে, ব্যবসার পাশে পাশে সন্তানটা কোরআন তিলাওয়াত করে, আর এই তিলাওয়াতের নেকিটুকু আমি মায়ের জানের মধ্যে বক্সায়া দেয়, মায়ের জন্য ইসালের সওয়াব করে দেয়। আমার আল্লাহ তাআলা আমার সন্তানের কোরআনের তিলাওয়াতের কারণে আমার আল্লাহ আমার কবরকে শান্তি করে দিছে। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলে, আবার কিছুদিন পরে এখান দিয়া যখন ইসালে সওয়াব করে বাড়িতে গিয়া ঘুমায় গেছে, বাড়িতে গিয়া ঘুমায় আবার স্বপ্নে দেখে এই একজন ফেরেশতা দাঁড়ায়া ইসালে সওয়াবটা বন্টন করে দেয়। গভীর রজনীতে যখন স্বপ্নে দেখে বন্টন করে দিতেছে, ওই যে দেখছিল একটা মহিলা সওয়াব না নিয়া কবরের মধ্যে বসে আছে, এই মহিলাটা আবার এই লাইনে দাঁড়ায় আছে। এবার এই মহিলাটাকে গিয়া প্রশ্ন করতেছে, মারে, ওই দিন দেখলাম আপনি নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়ান নাই, আজকে কেন লাইনে দাঁড়াইলেন? মারে, আপনি কেন লাইনে দাঁড়াইলেন এটা আমাকে বলেন। এবার মহিলাটা বলে, বাবারে, আগে আমি লাইনে দাঁড়াইছিলাম না, এই কারণে আমার সন্তান আমার জন্য তিলাওয়াত করে ইসালে সওয়াব করত, আমার আল্লাহ তাআলা এই উসিলায় আমার কবরকে শান্তিময় করে দিয়েছিল। আমি এখন এ কারণে লাইনে দাঁড়াইছি, কিছুদিন হয়ে যায় আমার সন্তানটা দুনিয়ায় নাই, আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার জন্য কেউ কুরআনে কারীম তিলাওয়াত করে না, ইসালে সওয়াব করে না, এই কারণে কুরআনের নেকি নেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেছি। মুসলমান ভাইয়েরা আমার, বাবারা, মাদ্রাসায় সন্তান পড়াইলে কি লাভ? মাদ্রাসায় সন্তান পড়াইলে লাভ একটা, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কবরের পাশে দাঁড়াক আর না দাঁড়াক, বাবার নাম স্মরণ করে অন্তর থেকে একটা ডাক দিয়া বলবে, আল্লাহ, আমার বাবা আমারে বড় আদর করে, মোহাব্বত করে, শাসন করে মাদ্রাসায় পড়াইছে, দ্বীনি ইলম শিখাইছে, আল্লাহ তুমি আমার বাবারে মাফ করে দাও। আল্লাহর রাসূল বলেন, কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, কোন সন্তান যদি মা বাবার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আমার আল্লাহ তাআলা সন্তানের উসিলা করে মা বাবারে মাফ করে দেয়। তো এমন সন্তান তৈরি করার দরকার আছে না নাই? সবার আছে তো ইনশাল্লাহ। এমন সন্তান তৈরি করার জন্য মাদ্রাসার দরকার। ও মুসলমান বাবারা আমার, ভাইয়ারা আমার, সন্তান মাদ্রাসায় দিবেন না কেন? মাদ্রাসায় পড়াবেন না কেন? ডাক্তার বানাবেন, কোনো সমস্যা নাই, ইঞ্জিনিয়ার, পুলিশ বানাবেন, কোনো সমস্যা নাই, তবে মূল যে শিক্ষাটা, আগের যে প্রথম শিক্ষাটা, এই শিক্ষাটা মাদ্রাসার দেওয়া দরকার। কেন দরকার? দেখছেন না কয়েকদিন আগে আমাদের বৈলরের ঘটনা, আমাদের বৈলরে বাবা সন্তান মায়েরেও মারছে, বাবারাও মারছে, মায়েরা ঘরের ভিতরে একসাথে কবর দিছে, দেখছেন নি? শুনছেন? আমাদের ত্রিশালের কাহিনী, সারা দেশ একটা লাড়াচাড়া দিয়ে ফেলাইছে। কেন দিছে? ওই সন্তানের ভিতরে দ্বীনি জ্ঞান ছিল না। ওই সন্তান জানতো না, মারে যে আমি কষ্ট দিলাম, আমার আল্লাহ তো আমারই জিজ্ঞেস করবে, মারে কেন কষ্ট দিলি? ওই সন্তান জানতো না যে মায়ের যদি কষ্ট দেওয়া হয়, আল্লাহ জান্নাতের সফর বাতিল করে দিবে, কবরে আমাকে ধরবে। এই প্রশ্ন বান্দার জেহানে আসে নাই, এই কারণে বান্দা মারেও মারতেও দ্বিধাবোধ করে নাই, বাপরেও মারতেও দ্বিধাবোধ করে নাই। ও মুসলমান বাবারা আমার, ভাইয়ারা, মনে রাখবেন, সন্তানকে অবশ্যই, ভাইকে অবশ্যই মাদ্রাসায় দিবেন। কেন দিবেন? আপনার ভাই, আপনার সন্তান যদি মাদ্রাসার শুরুর শিক্ষাটা দ্বীনি শিক্ষা হয়, ভালো শিক্ষা হয়, তারা যদি জানে যে মা বাবার সাথে ভালো আচরণ করা লাগে, মা বাবার সাথে খারাপ আচরণ করলে আল্লাহ নারাজ হয়, ওই সন্তানটা কি বড় হয়ে মা বাবার সাথে খারাপ আচরণ করবে?
সন্তানটারে শিখান, মাদ্রাসায় পড়ান, এই সন্তানটা বড় হয়া ডাক্তার হবে ঠিক, কিন্তু ডাকাত হবে না। এই সন্তানটা ইঞ্জিনিয়ার হবে ঠিক, ডাকাত হবে না। পুলিশ হবে ঠিক, ঘুষখোর হবে না। এই সন্তানকে দিয়া, এই ছেলেকে দিয়া এলাকার সুনাম হবে, এই সন্তানকে দিয়া দেশের সুনাম হবে, এই সন্তানকে দিয়া কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কিবরিয়ার মধ্যে আল্লাহর কাছে সুপারিশের ফাইসালাও হতে পারে। পারে কি পারে না?